नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचार्य स्वामिनेति नामिने स्निग्धचेतसप्रणतलग्नं चारुशापदं प्रभुपादगत प्रणम्य भक्तिचरण जय श्री गुरु महाराज की जय श्री प्रभुपाद की हरे कृष्ण। আজকে আমি 4-5 মিনিট হলো আসছি এখানে বসছি। তো গুরু মহারাজের গুরু মহিমা আমি আর কি বলবো। আমার সৌভাগ্য হয়েছিল গত বছর এই দিনে উজ্জয়নে থাকা। তো আমি দেখেছিলাম গুরু মহারাজের ওনার যে গুরু ভাতা গুরু ভগ্নীরা গুরু মহারাজের প্রতি কত ভালোবাসা। ওনারা এই 4 দিনের প্রভুপাদের মেমোরিয়াল ফেস্টিভ্যালে ওনারা এত আনন্দ করে। আপনারা এখন দেখতে পাবেন ওখানে আছেন একজন মহারাজ, প্রতি বছর উনি দীক্ষা প্রদান করেন এই দীক্ষা অনুষ্ঠানের আগে। মহারাজ আমার আমি লাইভে দেখলে মনে হয় বোঝা যাচ্ছে যে উনি কত আনন্দে আছেন উজ্জয়নে। এত ভালোবাসা ওনার এই উজ্জয়নের প্রতি। ওখানকার আমি 2017-তে একবার গিয়েছিলাম ওখানে গুরু মহারাজের বেশ পূজায়। আমি দেখেছিলাম ওখানে বিভিন্ন হিন্দু মুসলিম, ওখানকার মহাকালেশ্বর হচ্ছে ওখানকার ফেমাস। ওখানকার যে পূজারী বৃন্দ আছেন গুরু মহারাজকে কত ভালোবাসে। আমি ছোট্ট একটা লীলা বলছি, অনেকে জানেন হয়তো সেই লীলাটা। মহাকালেশ্বরের একজন পূজারী ছিলেন, ওনার কন্যা সন্তানের বিবাহ হচ্ছেন না। তো মহাকালেশ্বরের সেই পূজারী ব্রাহ্মণ উনি এসে গুরু মহারাজকে বলছেন যে আপনি আধ্যাত্মিক গুরু, আমার কন্যার বিবাহ হচ্ছে না, আপনি যদি একটু কৃষ্ণের কাছে বলুন বিবাহ যেন বন্দোবস্ত হয়। তো কিছুদিন যাওয়ার পরে বিবাহ হচ্ছে না, আবার সেই পূজারী গুরু মহারাজের কাছে গিয়েছেন। বলছে এখনো তো হয়নি, তো তুমি কি মহাকালেশ্বরকে বলেছিলেন গুরু মহারাজ মহাকালেশ্বরকে প্রার্থনা করার জন্য, বলার জন্য বলেছিলেন যে আমি পাঠিয়েছি ভক্তিচার স্বামী। তখন উনি আবার গিয়ে কি করেন মহাকালেশ্বরের কাছে বলেন। কিছুদিন পরে ওনার বিবাহ হয় সেই কন্যা। তো গুরু মহারাজ হচ্ছেন এমন একজন পুরুষ। তো উজ্জয়নে সৌভাগ্য হয়েছিল 2-3বার মতো যাওয়ার। আমি দেখেছিলাম গুরু মহারাজের যে ওয়াল্টার যে ডিপার্টমেন্ট আছে ওইটা সারা পৃথিবীতে কি হচ্ছে, এই সুন্দর সুন্দর ওয়াল্টার সারা পৃথিবীতে যাচ্ছে, শুধু সিঙ্গাপুরেই না, সমস্ত পৃথিবীতে গুরু মহারাজের অর্ডার ওরা দিয়ে কমপ্লিট করতে পারে না, এত অর্ডার। গুরু মহারাজের ওখানে উজ্জয়নে আপনার সবাই জানেন এত সুন্দর সুন্দর বস্ত্র, ভগবানের ড্রেস বিভিন্ন কান্ট্রিতে ওদের সময় নেই তৈরি করার মতো। গুরু মহারাজ এত সুন্দর একটা কারখানা করেছেন, এত উজ্জয়নবাসীদের এত সহযোগিতা করছেন গুরু মহারাজ। এই কারখানাতে এত সুন্দর ড্রেস তৈরি করা হয় যা সারা ভারতবর্ষে এরকম সুন্দর ড্রেস তৈরি করা হয় না। আপনারা সবাই জানেন গুরু মহারাজ যখন এই কোভিডের সময় বিভিন্ন মন্দিরে ফুল সরবরাহ করা যাচ্ছিল না, তখন অনঙ্গ মোহন বাবু কলকাতা মন্দিরের প্রেসিডেন্ট, উনি বলেছিলেন গুরু মহারাজের কাছ থেকে যে কিভাবে ফুল তৈরি করতে হয়, ভগবানের মালা তৈরি করতে হয় ড্রেসিং করার জন্য। সেই উপদেশ পর্যন্ত গুরু মহারাজ উনাকে দিয়েছেন। এবং শেষ হওয়ার পরে উনি গুরু মহারাজ দেখতে চেয়েছেন যে মালাটা সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা। এই হচ্ছে গুরু মহারাজ স্ট্যান্ডার্ড। আপনারা সবাই জানেন গুরু মহারাজ যখন সিঙ্গাপুরে আসতেন সবাইকে বলতেন কিরকম, যে তোমরা সবাই মিলেমিশে থেকো, তোমরা খুব ভালো ভক্ত হও। গুরু মহারাজের খুব ইচ্ছে ছিল। তা আমাদের সিঙ্গাপুরের এই প্রসাদ পাওয়ার ব্যবস্থাটা খুব খারাপ। গুরু মহারাজ ভক্তদেরকে ডেকে বলেছিলেন তোমরা কিভাবে প্রসাদ পেতে চাও, আমরা সাধারণত ফুড পেপারে মাকান পেপার যেটা বলে ওটাতে পাই। গুরু মহারাজ বলছেন না ওইটা না, তোমরা 1-2টা টিফিন বক্স থাকবে, তোমাদের একটা নিয়ে যাবে, একটা রিটার্ন দেবে। গুরু মহারাজের চিন্তাটা কিরকম ছিল। অনেকে চেষ্টাও করেছিলেন গুরু মহারাজের শিবানীটা রক্ষা করার জন্য, একটা সিঙ্গাপুরে একটা ক্যাটারিং ব্যবস্থা করার জন্য।
গুরু মহারাজের পাশেই তখন সুরাত থেকে একজন ভক্ত এসেছিলেন। উনি তৎক্ষণাৎ বলেছিলেন যে আমি একটা লরি সরবরাহ করার জন্য একটা লরি ডোনেশন করব। এরকম আপনারা জানেন গুরু মহারাজের মহিমা। আমি অ্যাকচুয়ালি গুরু মহারাজ আজকের এই বিশেষ দিনে অনেক ভক্তরা বলবেন, আর বেশি কিছু বলছি না। জয় শিল গুরু মহারাজ কি, জয় শিল গুরুদেব।